হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আমি এই ভিডিওর মধ্যে দুটো হরর ছবি আপনাদেরকে রেকমেন্ড করতে চলেছি। তো আমি রিসেন্টলি ব্লাম হাউস প্রোডাকশন বলে যে হলিউডের প্রোডাকশন কোম্পানি আছে, যারা খুব লো বাজেটের মধ্যে ভালো ভালো হরর ছবি বানিয়েছে, তাদের দুটো কাজ দেখলাম। একটা 2024-এর ছবি, হলিউডের ছবি, যেটা নাম হচ্ছে স্পিক নো ইভিল বলে। তো ওই ছবিটা দেখার পরে, ওই ছবিটা একটা 2022-এর একটা ড্যানিশ ফিল্মের রিমেক। তো সেই ড্যানিশ ফিল্মটাও আমি দেখলাম। তো বেসিক্যালি আমি তিনটে ছবি দেখেছি। তো স্পিক নো ইভিল দুটোর ভার্সন দেখলাম, মানে ড্যানিশ ভার্সনটা এবং হলিউডের ভার্সনটা, এবং এর সাথে রিসেন্টলি রিলিজ করা উলফম্যান বলে ছবিটা, সেটাও দেখলাম। ওটাও ব্লামহাউস প্রডিউস করেছে আর কি। তো এগুলো নিয়ে এই ভিডিওর মধ্যে রিয়াকশন দেবো। এবং আপনারা যদি মানে হরর ছবি দেখতে চান, এগুলো একটু ডিফারেন্ট টাইপ অফ হরর ছবি, তো যদি আপনারা দেখতে চান চাইলে দেখতে পারেন। তো স্পিক নো ইভিল না মানে এক্স্যাক্টলি হরর ফিল্ম, মানে ভূত প্রেত ক্রিচার এরকম টাইপের নয়। ইটস ডোন্ট ব্রিথ বলে আপনারা যদি ছবিটা দেখে থাকেন, সেটা থেকে তো কোনো ভূত প্রেত পিশাচ কিছু ছিল না, বাট ওর ট্রিটমেন্টটা পুরো হররের মতো ছিল। তো সেই রকমই কিন্তু স্পিক নো ইভিলের ক্ষেত্রেও হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কাপল রয়েছে, তারা একটা ছুটিতে গেছে এবং সেখানে আরেকটা কাপলের সাথে তাদের দেখা হয়েছে, এবং সেই কাপলটা তাদের বাড়িতে এদেরকে ইনভাইট করেছে। এবার ওদের বাড়িতে পৌঁছানোর পরে ওরা একটা আউটস্কার্টস এর মতো জায়গাতে থাকে, এবং সেখানে এই যে কাপলটা যারা গেছে ওখানে ওদের বাড়িতে, সেখানে ওদের সাথে কিছু মানে ঘটনা ঘটতে শুরু করছে। এবার সেটা আলটিমেটলি কি হবে, ওরা কি ওখান থেকে বেরোতে পারবে, কি হবে, সেটা নিয়ে পুরো ছবিটা। এবার দেখুন, আমার হলিউডের ছবিটা ডিসেন্ট একটা ছবি লেগেছে, কিন্তু যখন আমি অরিজিনালটা দেখলাম ড্যানিশ ফিল্মটা, সেটা ফার সুপিরিয়ার একটা ছবি, বিকজ তার মেসেজিংটা অনেক অনেক বেশি ভালো। ওখানে মানে একটা বক্তব্য রাখছে, ওটা বেসিক্যালি মানে যে কোনো এই ধরনের ছবির একটা আন্ডারটোনে তো মেসেজ থাকে। তো ওখানে মেসেজটা ছিল যে যদি আপনি কাউকে নিজেকে বুলি করতে দেন, নিজের ইচ্ছা, ধরুন আপনার ভালো লাগছে না, আপনার আনকমফোর্টেবল লাগছে, আপনি তা সত্ত্বেও বলছেন না। অনেকে দেখবেন না বলতে পারে না, বা আনকমফোর্টেবল হলেও লোককে বলতে পারে না। এটা যদি আপনি করতে থাকেন, তাহলে সেই সামনের লোকটাও আপনাকে বুলি করতে থাকবে যতক্ষণ মানে আপনি পুরো শেষ হয়ে যাচ্ছেন না। ছবিটা শেষে, অরিজিনাল ছবিটা শেষে একটা ডায়লগ আছে যে তুমি এগুলো কেন করছো, বলছে যে আমি এই কারণে করছি কারণ তুমি আমাকে করতে দিচ্ছ বলে। তো এই ডায়লগটা খুব পাওয়ারফুল ছিল, এবং প্রচন্ড ডার্ক একটা এন্ডিং ওই ড্যানিশ ফিল্মটা। হলিউডের ছবিটা মানে এই দুটো ছবি দেখবার সময় আমার এই শয়তান আর ওয়াশের কথা মনে পড়ছিল। ওয়াশের যেরকম এন্ডিং প্রচন্ড ডার্ক ছিল, সেটাকে পুরো কমার্শিয়ালাইজ করে শয়তান ছবিতে অজয় দেবগন অনেক চেঞ্জেস করে দিয়েছিল। ছবিটা সফল হয়েছিল অনেক বেশি, কিন্তু মানে ওয়াশের স্ট্যান্ডার্ডে হলো না। তো সেম জিনিসটা কিন্তু স্পিক নো ইভিলের ক্ষেত্রেও হয়েছে, যে এখানেও কিন্তু এন্ডিংটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, অনেক বেশি একটা কমার্শিয়াল এন্ডিং দেওয়া হয়েছে। সেখানে এরা ফাইট ব্যাক করছে, করছে, অনেক কিছু রয়েছে, বাট সেটা ওই যে মেসেজিংটা এবং ওর যে ডার্ক ব্যাপারটা ছিল অরিজিনাল ছবিটা, সেটাকে কোথাও গিয়ে হলিউড ছবিটা ম্যাচ করতে পারেনি, এটা আমার অনেস্টলি মনে হয়েছে। বাট তবুও আপনারা হলিউড ছবিটা চাইলে দেখতে পারেন, আপনাদের বেশ ভালো লাগবে। তো এটা ছিল আমার রিয়াকশন স্পিক নো ইভিলের অরিজিনাল ভার্সন এবং রিমেক ভার্সন দেখে আমার কি মতামত হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি দেখেছেন এই ছবিটা, বিকজ এই ছবিটা প্রচুর পপুলার হয়েছিল এবং অনেক লোকে এটা নিয়ে লেখালেখিও করছিল সেই সময়। আমার দেখতে একটু দেরি হলো, বেশ কয়েক মাস দেরি হলো, বাট আমার কিন্তু ছবিটা ভালো লেগেছে। হলিউড ছবিটা ডিসেন্ট লেগেছে, বাট অরিজিনাল ছবিটা হেভি লেগেছে। আপনাদেরকে তো রেকমেন্ড করবো অরিজিনাল ছবিটা গিয়ে চেক আউট করুন। এবার যদি আমরা উলফম্যান ছবিটা নিয়ে কথা বলি, আপনার নাম শুনেই বুঝতে পারছেন যে এটা একটা ক্রিচার বেসড কাজ হতে চলেছে। আমাদের ভেড়িয়া যে জনরার মধ্যে পড়ছে, তো সেই রকম জনরার মধ্যেই পড়ছে। এবার ভেড়িয়া হরর কমেডি, প্রচুর কমেডি ফমেডি আছে, এটা একদম সিরিয়াস একটা ছবি। এবার এখানে একটা নতুন টেক এনেছে এই যে ডিরেক্টর। এর আগে একটা ছবি করেছিল হচ্ছে ইনভিজিবল ম্যান বলে, সেখানেও কিন্তু ইনভিজিবল ম্যানের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা তো বহুবার আমরা দেখেছি। তো সেইটাকে নতুন একটা টেকে কিভাবে প্রেজেন্ট করা যায় সেই ব্যাপারটা ছিল, এবং তার সাথে যেটা ছিল যে একটা মেসেজিং ছিল। এবার এই ছবিটার মধ্যে মেসেজিংটা খুব ভালো। মেসেজিংটা হচ্ছে যে আপনি ধরুন আপনি একটা অ্যাবিউসিভ পেরেন্ট পেয়েছেন, আপনি চাইছেন যে আপনার যে বাচ্চা সে ওরকম সেম ছোটবেলায় আপনি যা যা ফেস করেছেন সে যেন ফেস না করে, আপনি তাকে প্রোটেক্ট করবার চেষ্টা করছেন। আপনি দেখবেন এটা তো বাবাদের টেন্ডেন্সি হয় যে বাচ্চাকে প্রোটেক্ট করব, তাকে সেই সব জিনিস দেবো যেগুলো আমি পাইনি। এবার এইটা করতে গিয়ে ওভার প্রোটেক্টিভ নেচারটা কখনো কখনো আপনার চাইল্ডকে কিন্তু ড্যামেজও করতে পারে। এই মেসেজটাই কিন্তু ছবিটা দিচ্ছে। এত মানে ছবিটার অনেক কিছু রয়েছে ছবিটার মধ্যে, কিন্তু মেন মেসেজটা কিন্তু এটাই, যে ছবিটা বলছে যে আপনি যদি ওভার প্রোটেক্টিভ পেরেন্ট হতে চান, আপনার সাথে যেটা হয়েছে সেটা আপনি যদি ছেলের মেয়ের সাথে, আপনি ছেলে মেয়েকে হার্ট করতে চাইছেন না, তাকে আরো একটা ভালো চাইল্ডহুড দিতে চাইছেন, কিন্তু আলটিমেটলি আপনি সেটাকে কি ড্যামেজ করে ফেলছেন। তো সেই মেসেজটা রয়েছে, যেটা বেশ পাওয়ারফুল একটা মেসেজ ছিল। এবং সেকেন্ড হচ্ছে এখানে কিন্তু ট্রিটমেন্টটা একটা চেঞ্জ করা হয়েছে, মানে ইটস এ ডিফারেন্ট, মানে এই ক্রিচার বেসড ছবি তো আমরা প্রচুর দেখেছি, একটা মানুষ ক্রিচারে কনভার্ট হচ্ছে, এটা ট্রেলারেও দেখিয়ে দিয়েছে, এটা কোনো স্পয়লার নয়, এবং আপনারা ছবির নাম দেখেই বুঝে যাচ্ছে যে বাবাটা একটা ক্রিচার হয়ে যাচ্ছে, মানে জঙ্গলে একটা বাড়িতে যাচ্ছে যেখানে ওর বাবা থাকতো এক সময়, তো সেখানে যাচ্ছে গিয়ে এবার সেইখানে ওদের সাথে একটা রাতে কি ঘটনা ঘটছে সেটা নিয়ে ছবিটা। এবার এখানে আমরা জেনারেলি কি দেখি যে একটা কিছু কামড়ায় ক্রিচার, তারপর সে একটা ক্রিচারে কনভার্ট হয়ে যায় এবং তারপরে তার থেকে বাঁচতে হয় বা কিছু। আমাদের এখানে রাহুল রয় জুনুন কপি করেছিল ওখান থেকে, মহেশ ভাট সেম গল্প। কিন্তু যদি গোটা ছবিটাই এই ট্রান্সফরমেশনটাকেই নিয়ে হয়, যে একটা মানুষ কিভাবে ওয়্যারউলফে কনভার্ট হচ্ছে,
এই উলফে কনভার্ট হওয়ার যে কনভার্সন প্রসেসটা, ওর যে সেন্সেস গুলো চেঞ্জ হচ্ছে, স্মেলিং থেকে লিসনিং থেকে বডি, এই যে ট্রান্সফরমেশনটাই যদি গোটা ছবিটা হয়, তো এই গোটা ছবিটা ইটস আ ফ্রেশ টেক, যে গোটা ছবিটাই হচ্ছে এই ট্রান্সফরমেশনটা, সেটা কিন্তু দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। ইট ওয়াজ এ নিউ টেক, অ্যাটলিস্ট আমার খুব মজা লেগেছে এই ব্যাপারটা, এই যে অ্যাপ্রোচটা, এটা খুব ভালো লেগেছে। এবং আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে ওর মানে কি করে চেঞ্জেস গুলো আসছে ওর বডির মধ্যে। মানে ভেড়িয়াতে যেটা একটা সিনে দেখতে পাচ্ছেন বরুণ ধাওয়ানের মধ্যে চেঞ্জ হচ্ছে, এবং সেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এখানে ওর মাইন্ড স্পেসের ভিতর থেকে আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে ওর মধ্যে কি কি চেঞ্জেস আসছে, এবং ওর বউ বুঝতে পারছে না একটা টাইমের পরে। এই টেকটা আমার বেশ ভালো লেগেছে। তবে ছবিটা একটু স্লো আছে, একটু ধীরে ধীরে বিল্ড হয়, একটু সময় নেয় ছবিটা, বাট ছবিটার মেসেজিং ভালো এবং ট্রিটমেন্টের মধ্যে একটা নতুনত্ব আছে, যেটা এই ছবিটাকে বেশ ভালো একটা ছবি বানায়, দেখা যায়। আর ভয়ের ছবি হিসাবেও যদি আমি মানে বিচার করি, তাহলেও কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখানে কিন্তু ছবিটা বেশ ভালো কিছু হরর মোমেন্টস আপনাদেরকে অফার করতে পারে। তো আপনারা চাইলে ছবিটা দেখতে পারেন, উলফম্যান ছবিটা। এবং যদি কেউ দেখেছে তার কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।